শীতকাল বা শীত ঋতু। অনুচ্ছেদ রচনা। বাংলার ৬টি ঋতু একের পর এক হাজির হয় তাদের নিজ নিজ বৈশিষ্ট্য নিয়ে। শীত হলো তাদের মধ্যে পঞ্চম ঋতু। যদিও পৌষ ও মাঘ এই ২ মাস নিয়ে হয় শীতকাল, কিন্তু অগ্রহায়ণ মাস থেকেই একটু একটু করে শীত পড়তে থাকে। এই সময় উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, সূর্যের তাপ থাকে উপভোগ করার মতন। শীতকালে দিন ছোট ও রাত বড় হয়। এক এক দিন অনেক বেলা পর্যন্ত কুয়াশায় পরিবেশটা ঢাকা থাকে, আবার কোনো দিন থাকে মৃদু রোদযুক্ত উজ্জ্বল আবহাওয়া। অনেক সময় বেশ কিছুদিন ধরে আমরা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া উপভোগ করি। পৃথিবী সূর্য থেকে অনেক দূরে থাকায় ঠান্ডা অনুভব হয়। এই ঋতুতে বাগান ও বাড়িগুলি রঙিন ফুলে ভরে ওঠে, যেমন ডালিয়া, মল্লিকা, ক্যালেন্ডুলা, গাঁদা ইত্যাদি ফুল প্রচুর পরিমাণে দেখা যায়। ফলগুলি যেমন আপেল, কমলালেবু, আঙুর, স্ট্রবেরি, লিচু ইত্যাদি বাজারে খুব বেশি সস্তায় পাওয়া যায়। তেমনই পাওয়া যায় ফুলকপি, বাঁধাকপি, মূলো, আলু, টমেটো, পেঁয়াজ, পালং শাক ইত্যাদির মতন সবজিগুলো। এই সময়ে খেজুর রসের গন্ধে চারিদিকের বাতাস মেতে ওঠে। শীত ঋতুর উৎসবগুলোর মধ্যে পৌষ পার্বণে পিঠাপুলি উৎসব সকলের খুব প্রিয়। ২৫শে ডিসেম্বরে কেক কাটা ও ইংরাজি নিউ ইয়ার পালন আজ বাঙালির ঘরে ঘরে প্রবেশ করেছে। ছাত্রছাত্রীদের প্রিয় উৎসব সরস্বতী পুজো এই সময়েই পালন করা হয়। মুসলিম সম্প্রদায়ের মধ্যে শীতকালে ফতেয়া-ই দোয়াজদহম বা ঈদে মিলাদুন্নবী মহা সমারোহে পালিত হয়, যেখানে মানুষজন ভক্তি ভরে অংশ নেন। শীত হলো পিকনিক এবং ভ্রমণের ঋতু। সমস্ত পার্ক এবং ভ্রমণস্থানগুলো মানুষে পূর্ণ হয়ে ওঠে। এই সময়ে তারা কষ্ট পায় যারা ঘরের অভাবে মুক্ত আকাশের নিচে রাত কাটায়, যাদের শীতের পোশাক না থাকায় থরথর করে কাঁপে, আর সেই সমস্ত মানুষ ও পথ শিশু যারা কেক ও পিঠার স্বাদ থেকে বঞ্চিত হয়। তারপর ধীরে ধীরে উত্তরের বাতাস কমতে থাকে। শীত যেন কখন ঋতুরাজ বসন্তকে স্বাগতম জানিয়ে বাংলার আকাশ থেকে বিদায় নেয়।